আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে সেইভাবে কি ইউটিউবের প্রফেশনাল থাম্বনেল কীভাবে আপনারা বানাবেন, আপনার নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে, মোবাইল দিয়ে কীভাবে আপনারা একটি ইউটিউবের প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবেন, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z প্রসেস দেখিয়ে দিব। একটি ভিডিওতে ভিউজ বেশি পড়ার ক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ ভূমিকা পালন করে থাম্বনেল। 100%-এর ভিতরে 90% আপনার ভিউজ বেশি পড়ার ক্ষেত্রে কিন্তু থাম্বনেল আকর্ষণীয় করতে হবে। আপনার এমন থাম্বনেল বানাতে হবে যেই থাম্বনেলে দেখার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে, এরকম একটি থাম্বনেল কিন্তু আপনাকে বানাতে হবে। ভিডিওর ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশনের থেকেও 90% বেশি ভূমিকা পালন করে ভিডিওর থাম্বনেল। ভিডিওর থাম্বনেল যতটা আপনার ভালো হবে ততটা কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ করবে। আপনাদের যদি একটি ইউটিউবের প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়, থাম্বনেল বানাতে হলে একটি পিক্সেল অ্যাপের প্রয়োজন হবে, যেটা আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটি ওপেন করার পরে যে টেক্সটটি দেখতেছেন এটিকে ডিলিট করে দেবেন। ডিলিট করে তারপর উপরে থ্রি ডটে ক্লিক করবেন এবং এখানে ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে কিন্তু এখানে ইউটিউব থাম্বনেল লেখা আছে, এটার উপর ক্লিক করে ওকে করে দেবেন। তাহলে কিন্তু আপনার ইউটিউবের থাম্বনেলটি কিন্তু রেশিওটা ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো রেশিওটা অ্যাডজাস্ট হওয়ার পর এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনাদের যত থাম্বনেল বানানোর জন্য যত পিএনজি দরকার আছে পিএনজিগুলো কিন্তু আগেই আপনারা ডাউনলোড করে নেবেন। আমার পিএনজিগুলো ডাউনলোড করা আছে আগে থেকেই। তো আমার ইউটিউবে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে ব্যাকগ্রাউন্ড পিকটা আমি নিয়ে নিলাম। তো এখানে সাইজটাকে একটু বড় করে নিলাম। এখানে আপনার একের পর এক পিএনজিগুলো কিন্তু আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে? আপনাদের মন মতো বা আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু পিএনজিগুলো আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনার ভিডিও অনুযায়ী পিএনজিগুলো ডাউনলোড করার পরে সেটা আপনারা একের পর এক কিন্তু এখানে বসিয়ে নেবেন। তো এখানে আমি একটি পিএনজি নিয়ে এখানে কর্নারে রিং আইকনে কিন্তু চাপ দিলাম। রিং আইকন চাপ দেওয়ার পর এটা কিন্তু অ্যাডজাস্ট করে নেব। বাড়তি অংশ যেটা আছে সেটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানে এটাকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নেব। আপনারা আস্তে আস্তে করে আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি পিএনজিটা বসিয়ে দেবো। তো পিএনজি বসানোর পরে আমার যত পিএনজি আছে এক এক করে কিন্তু সব পিএনজিগুলো আমার ওখানে অ্যাড করতে হবে। তো এই থাম্বনেলটাকে কিন্তু একটু আকর্ষণীয় করার জন্য আমি আরও একটি পিএনজি নিয়ে নিলাম। আরও একটি পিএনজি নেওয়ার পরে এখানে আমি কর্নারে কিন্তু বসিয়ে দেবো। একের পরে এক পিএনজিগুলো অ্যাড করার পরে লাস্ট মুভমেন্টটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, মানে অনেক সুন্দর দেখাবে। তো আমি এটাকে কপি করে নেব। কপি করে আরেক কোনায় কিন্তু এটা আমি বসিয়ে নেব, কারণ দুই কোনায় বসাই থাকবে। আমি একটিকে লক করে আরেকটিকে আরেক কর্নারে কিন্তু বসিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে পিএনজি ডাউনলোড করে আপনাদের মতো থাম্বনেল কিন্তু বানিয়ে নেবেন, ঠিক আছে? ভিডিও অনুযায়ী থাম্বনেল বানাবেন। তো এখানে কিন্তু আমি আরেকটি পিএনজি অ্যাড করে নেব এই কর্নারে, জিনিসটা দেখতে যেন একটু সুন্দর লাগে, তাই কিন্তু আমি এটাকে এই জায়গায় বসিয়ে নেব। এবং আপনারা কিন্তু যেটা পিএনজি আনবেন সেটা কিন্তু অপাসিটিটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। অপাসিটি বা শ্যাডোটা একটু কমিয়ে বাড়িয়ে নিলে জিনিসটা পুরো রিয়েলিস্টিক মনে হবে। তো আপনারা আপনাদের মতো করে একটু কমিয়ে বাড়িয়ে যেরকম ভালো লাগে আপনাদের সেরকম একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, যাতে রিয়েলিস্টিক মনে হয় জিনিসটা দেখতে। তো আমি এখানে কিন্তু এটাকে ডুপ্লিকেট করে নেব, ডাবল কপি করে নেব। কপি করে নেওয়ার পরে একটিকে কিন্তু আমি এখানে লক করে দেব। লক করে দেওয়ার পরে আরেকটিকে আরেক কর্নারে বসিয়ে দেবো, আরেকটা পিএনজি যেখানে বসিয়েছিলাম। তো আপনারা ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে কিন্তু পিএনজিগুলো বসিয়ে নেবেন। আমি আরেকটি পিএনজি এখানে অ্যাড করে নেব। আমি মানুষের এই পিএনজিটি কিন্তু এখানে অ্যাড করে নেব এই কর্নারে। তো কর্নারে অ্যাড করে নেওয়ার পরে কিন্তু এটাকে একটু ছোট বড় করে আপনার থাম্বনেল অনুযায়ী আপনি কতটুকু রাখতে চান সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আমি সব পিএনজিগুলো এখন অ্যাড করে নেব। এই রিং আইকনে ক্লিক করে তারপরে কিন্তু এখানে চারোপাশ দিয়ে ধরে এটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিলে কিন্তু একদম পুরো জিনিসটা রিয়েলিস্টিক মনে হবে। তো এখানে আমি আরও ছোট করে নেব। এই কর্নারে চাপ দিয়ে কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারবেন আপনাদের মন মতো করে। তো আমি এটাকে ছোট বড় করে আরও যত পিএনজি আছে সেটাকে আমি অ্যাড করে নিলাম। এটাকেও কিন্তু ছোট করে নিতে হবে। তো ছোট করে নিয়ে 3টি পিএনজি আমি এটাকে আনবো। ইউটিউবের যে লোগো তৈরি করেছিলাম সেই লোগো 3টি পিএনজি কিন্তু আমি এখানে আনবো এবং আমার এই ভিডিও থাম্বনেলটিও বানাইতেছি আমি সেই ইউটিউবের যে কীভাবে লোগো বানাতে হয়, হাউ টু মেক ইয়োর লোগো। সেই লোগো বানানোর জন্যই কিন্তু আমি এই সেই লোগো বানানোর যে ভিডিওটা ছিল সেটার জন্য আমি এই থাম্বনেলটি আজকে বানাইতেছি।
তো আপনারা আপনাদের যে কোনো ভিডিওর থাম্বনেল কিন্তু এভাবেই বানাতে পারবেন। আমি আজকে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটি কিন্তু একটু স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে থাকুন। আমি আরেকটি পিএনজি কিন্তু এখানে নিয়ে নিলাম। তো আপনাদের যত পিএনজি দরকার হবে আপনি আপনার মতো করে পিএনজিগুলো আগেই ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনার মতো করে আপনি বসিয়ে নেবেন। তো আমি সব পিএনজিগুলো এখানে সুন্দর করে বসিয়ে নিই এবং লাস্ট মোমেন্টে দেখেন কি সুন্দর হয় থাম্বনেলটা, খুবই রিয়েলিস্টিক মনে হবে। খুব প্রফেশনাল একটি থাম্বনেল আমি কিন্তু বানাবো, আপনাদেরকে দেখা দিতেছি। তো এখানে আরেকটি পিএনজি নিয়ে এটাকে একটু চিহ্নিত করে দেবো, যার জন্য থাম্বনেলটা কিন্তু অনেকটা সুন্দর লাগবে, মানুষের চোখটা কিন্তু এদিকে চলে যাবে। আমি একটু যেহেতু পিক্সেল অ্যাপ দিয়ে এটাকে এডিটিং করি, তো পিক্সেল অ্যাপটা চিহ্নিত করে দিলাম এবং এটাকে ডাবল করে আরেকটি দেবো আপনার লোগোর উপরে, কারণ যেহেতু আমি লোগোর জন্য কীভাবে লোগো বানাতে হয়, ইউটিউবের কীভাবে লোগো বানাতে হয়, তাই আমি এই থাম্বনেলটা বানাইতেছি। তো সেহেতু আমি এটা দিয়ে একটি লোগোকে কিন্তু চিহ্নিত করে দেব। তো আপনারা যদি ইউটিউবের লোগো কভার ফটো বানাতে চান, সেহেতু আপনারা সবাই আমার চ্যানেলে কিন্তু ঢুকে অবশ্যই কিভাবে লোগো বানাতে হয় কিভাবে ইউটিউবের প্রফেশনাল একটি কভার ফটো বানাতে হয়, আর অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলে ঢুকে সেই ভিডিওটি দেখে নেবেন। তো আমি এখানে একটি টেক্সট নিয়ে নেব। টেক্সট হলো যে 2 মিনিটে কীভাবে থাম্বনেল বানাতে হয় এরকম একটি টেক্সট নেব, যে মাত্র 2 মিনিটে। Thanks for watching my video. Like, share, subscribe my YouTube channel Zohirul Tutorial Vidhi.